আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতে চালু হয়েছে ভিসা সত্যায়ন, আকামা নিয়ে নেই টেনশন। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। এবার শুনুন খবরের বিস্তারিত। কুয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে চালু হয়েছে ভিসা সত্যায়ন ব্যবস্থা, যার মাধ্যমে বাংলাদেশি কোনো শ্রমিক কুয়েতে আসার আগেই তার নিয়োগকর্তার সত্যতা যাচাই করা হচ্ছে। এই ব্যবস্থায় কুয়েতস্থ দূতাবাসের প্রতিনিধি দল সংশ্লিষ্ট কোম্পানির চুক্তিপত্র, কর্মপরিবেশ, আবাসন ব্যবস্থা ও অন্যান্য সুযোগ সুবিধা সরজমিনে পরিদর্শন করেন। সবকিছু যাচাই বাছাই করে উপযুক্ত মনে হলে তবেই ভিসা সত্যায়নের অনুমোদন দেওয়া হয়। এই পদ্ধতির মাধ্যমে এরই মধ্যে বহু বাংলাদেশি কর্মী প্রতারণার হাত থেকে রক্ষা পেয়েছেন। কুয়েত প্রবাসীরা বলছেন, বর্তমান রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন যে উদ্যোগ নিয়েছেন, এটা একটা মহৎ উদ্যোগ, সময়োপযোগী ও প্রবাসী বান্ধব। দূতাবাসে ভিসা সত্যায়িত হলে একদিকে যেমন কুয়েতে আগত নতুন প্রবাসীদের অন্তত 2 বছর আকামা নিয়ে চিন্তা করতে হবে না। তারা আরও বলেছেন, লাখ লাখ টাকা খরচ করে বৈধ পথে কুয়েতে এসে অবৈধ হওয়া থেকেও বেঁচে যাবেন তারা। এই সময় কোনো সমস্যা হলে কুয়েতের আইন অনুযায়ী দূতাবাস সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। এছাড়া জবাবদিহিরও একটা পথ থাকবে। প্রবাসীরা বিষয়টা শুধুমাত্র দূতাবাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে সরকারিভাবে আইন করার দাবি জানান, যাতে কুয়েতে বাংলাদেশের দূতাবাসের সত্যায়ন ছাড়া কুয়েত গমনেচ্ছু নতুন কোনো শ্রমিক বাংলাদেশ ত্যাগ করতে না পারে। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ বলেন, কুয়েতে আসতে আগ্রহী বাংলাদেশিদের কল্যাণে যারা এমন মহৎ উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। তিনি আরও বলেন, এ বিষয়ে কঠোরতার পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি অফ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা ও বাংলাদেশ কমিউনিটি সচেতন প্রবাসীর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের নেয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই ব্যবস্থাকে স্থায়ী করার আহ্বান জানিয়েছেন। প্রবাসীদের কল্যাণে বর্তমান রাষ্ট্রদূতের এই উদ্যোগকে বানচাল করতে বাংলাদেশে অবস্থানরত একটি অসাধু ভিসা দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। তারা চক্রান্ত করে ভিসা সত্যায়ন ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা করছে বলেও জানা গেছে। একাধিক সূত্র থেকে জানা গেছে, এই অসাধু ভিসা চক্রটি দূতাবাসের সত্যায়ন ছাড়াই অসুদপায়ে ঢাকা বিমানবন্দর দিয়ে নতুন ভিসার কুয়েতগামী শ্রমিকদের পার করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছেন, এই পদ্ধতি যেন স্থায়ী করা হয় ও আরও শক্তিশালীভাবে বাস্তবায়ন করা হয়। তাদের একটাই চাওয়া, আর কোনো বাংলাদেশি যেন প্রবাসে এসে দালাল চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব না হন। এই ছিল আজকের নিউজ বন্ধুরা, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন আপডেটগুলো পৌঁছায়।